আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি জহির রায়হান এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি রাজধানীর শাহবাগ এলাকা থেকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সকাল থেকেই কিন্তু আমরা দেখছি যে রাজধানীর পুরো ঢাকা জুড়েই কিন্তু থেমে থেমে কিন্তু বৃষ্টি কিন্তু পড়ছে এবং এতে জনভোগান্তির কিন্তু সৃষ্টি হয়েছে। রাজধানী ঢাকা সহ সারা দেশে টানা 2 দিন কিন্তু ভারী কিন্তু বৃষ্টি হতে পারে বলে কিন্তু জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর থেকে। এই সময় কিন্তু রাজধানীতে কিন্তু থেমে থেমে কিন্তু বৃষ্টি হতে পারে বলে কিন্তু জানান আবহাওয়া অধিদপ্তর। প্রায় 5 দিন ধরে কিন্তু দেশে কিন্তু বৃষ্টি কিন্তু চলছে। এর প্রাথমিক কারণ কিন্তু ছিল কিন্তু বঙ্গোপসাগরে কিন্তু সৃষ্টি হওয়া নিম্নচাপ। পরে সেই নিম্নচাপ কিন্তু অবশ্য কিন্তু চলে গেছে। এখন কিন্তু আমরা দেখছি যে বৃষ্টি কিন্তু হচ্ছে। মূলত মৌসুমী বায়ু বেশ সক্রিয় হয়ে ওঠার কারণে কিন্তু এই বৃষ্টি কিন্তু হচ্ছে। আরো যেমনটি জানা যায় যে মৌসুমী বায়ুর এই সক্রিয়তার প্রভাবে কিন্তু দেশের সর্বত্রই কিন্তু দেখা যাচ্ছে আজ সারা দিনই কিন্তু দেশের বিভিন্ন স্থানে কিন্তু ভারী বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা রয়েছে। কিন্তু এটি কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু আগেই কিন্তু জানানো হয়েছিল এবং আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু কয়েক দফায় কিন্তু বৃষ্টি হচ্ছে এবং এখন ওই মুহূর্তে কিন্তু কিছুক্ষণ পরপরই কিন্তু আমরা দেখছি যে বৃষ্টি হচ্ছে, আবার থেমে যাচ্ছে, আবার কিছুক্ষণ পর আবারও কিন্তু বৃষ্টি হচ্ছে। অর্থাৎ সকাল থেকে কিন্তু আমরা দেখছি যে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তবে সকাল থেকে কিন্তু সকালে আমরা যেমনটি দেখেছি যে এক টানা কিন্তু দীর্ঘ 2 ঘন্টা কিন্তু বৃষ্টি কিন্তু হয়েছে এবং তারপর কিন্তু বেশ 2 ঘন্টার একটি গ্যাপ, 2 থেকে 3 ঘন্টা কিন্তু একটি গ্যাপ কিন্তু রয়েছিল এবং অর্থাৎ এখনো কিন্তু আমরা দেখছি যে বেশ ঘন্টা খানিক ধরে কিন্তু থেমে থেমে কিন্তু কিছুক্ষণ পরপর কিন্তু বৃষ্টি হচ্ছে, আবার থামছে। এমনটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কিন্তু চলছে। মৌসুমী বায়ুর এই সক্রিয়তার প্রভাবে কিন্তু দেশের সর্বত্রই কিন্তু দেখা যাচ্ছে অতিরিক্ত কিন্তু ভারী বৃষ্টি। আজ সারা দিনই কিন্তু দেশের বিভিন্ন স্থানে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এটি কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু আগেই জানানো হয়েছিল এবং রাজধানীতে কিন্তু এখনো কিন্তু চলমান রয়েছে। তা যখন কোনো এলাকায় 40 থেকে 88 মিলিমিটার বৃষ্টি হয় তখন তাকে কিন্তু ভারী বৃষ্টি বলে এবং এর বেশি হলে কিন্তু তাকে কিন্তু অতি ভারী বৃষ্টিও কিন্তু বলা হয়ে থাকে। অর্থাৎ গত 4 দিনে কিন্তু কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ সহ বিভিন্ন জেলায় কিন্তু অতি ভারী কিন্তু বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টির কারণে কিন্তু চট্টগ্রাম সহ 6টি জেলায় কিন্তু পানি বন্দী কিন্তু হয়ে পড়েছেন লাখো লাখো মানুষ। চট্টগ্রামে আর নগরে কিন্তু জলাবদ্ধতা পরিস্থিতি কিন্তু উন্নতি হলেও কিন্তু সমসের পাড়া সহ কিছু এলাকায় কিন্তু এখনো কিন্তু পানি জমে রয়েছে। চট্টগ্রাম নগরের রেলপথ থেকে পানি না কমায় আজও কিন্তু শুক্রবারও কিন্তু পর্যন্ত কিন্তু কক্সবাজারের সঙ্গে কিন্তু ট্রেন চলাচল কিন্তু বন্ধ রয়েছে এবং যেমনটি আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে 3 নম্বর কিন্তু সতর্কবার্তাও কিন্তু দেওয়া হয়েছে। গত কয়েকদিনে কিন্তু টানা বৃষ্টিতে কিন্তু কার্যত বিপর্যস্ত কিন্তু হয়ে পড়েছে রাজধানীর জনজীবন। সকাল থেকে কিন্তু থেমে থেমে কিন্তু কখনো ঝিরঝির, কখনো মাঝারি থেকে ভারী বৃষ্টিতে কিন্তু নগর জীবন কিন্তু নেমে আসে দুর্ভোগ। দিনের শুরু থেকে অফিসগামী মানুষ, পথচারী ও যানবাহনের যাত্রীরা কিন্তু চরম ভোগান্তিতে কিন্তু পড়েন। আর অফিসে ছুটির পর কিন্তু গণপরিবহন কিন্তু সংকট ও দীর্ঘ যানজট কিন্তু সেই দুর্ভোগ কিন্তু আরো কিন্তু বাড়িয়ে তোলে। এমনটি কিন্তু অভিযোগ করেছেন যারা পথচারী রয়েছেন। সরজমিনে যেমন দেখা যায় সকাল থেকে কিন্তু রাজধানীর গুলিস্তান, পল্টন, মতিঝিল, শাহবাগ, ফার্মগেট এবং আগারগাঁও সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে কিন্তু যানবাহনের গতি ছিল কিন্তু অত্যন্ত কিন্তু ধীর এবং এখন এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে শাহবাগের যে যানবাহন চলাচল সেটি কিন্তু অত্যন্ত কিন্তু ধীর গতিতে চলেছে এবং কিছুক্ষণ পর পর কিন্তু এখানে যানবাহন অর্থাৎ গণপরিবহনের যে বাসগুলো রয়েছে সেটি কিন্তু আসছে এবং যাত্রীরা কিন্তু হুমড়ি খেয়ে কিন্তু বাসের মধ্যে কিন্তু প্রবেশ করছেন। আমরা এই মুহূর্তে যেমনটি দেখছি যে বাস থেকে নামার পথেই কিন্তু একজন কিন্তু দুর্ঘটনার কিন্তু শিকার হতে নিয়েছিলেন। অর্থাৎ আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি শাহবাগ থেকে এবং দেখানোর চেষ্টা করছি সকাল থেকে কিন্তু থেমে থেমে কিন্তু রাজধানীতে কিন্তু অতি ভারী কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং এই মুহূর্তে আমরা যেমনটি দেখছি যে যানবাহনের যে চলাচল সেটি কিন্তু ধীর গতি রয়েছে এবং ট্রাফিক যে সিগন্যাল রয়েছে সেখানে কিন্তু আমরা দেখছি যে
প্রতিদিনের তুলনায় আমরা সাধারণত যেমনটি দেখি যে ঢাকায় কিন্তু অতিরিক্ত যানজট কিন্তু সৃষ্টি হয়, এবং সেক্ষেত্রে আজকে যেহেতু একদিকে যেমন ছুটির দিন রয়েছে, ঠিক সেই ছুটির দিনেই কিন্তু আমরা যেমনটি দেখছি যে যেখানে দুপুরের পর থেকে অন্যান্য সময় কিন্তু যানবাহনের চাপ কিন্তু কিছুটা কিন্তু বেশি থাকে। তবে আজকে বৃষ্টির কারণে সম্ভবত যেমনটি অনেকে বলছেন যে যানবাহনের চাপ কিন্তু কম রয়েছে এবং সেটি কিন্তু ধীর গতিতে রয়েছে। অর্থাৎ এখানে যাত্রীরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে কিন্তু অপেক্ষা করছেন, এবং বাসে কিন্তু যথেষ্ট পরিমাণ কিন্তু জায়গা না থেকে কিন্তু এক ধরনের হুমড়ি খেয়ে কিন্তু ভেতরে কিন্তু যেতে হচ্ছে, এবং অতিরিক্ত চাপও কিন্তু রয়েছে বাসে, এমনটি কিন্তু অভিযোগ করেছেন যাত্রীরা। রাজধানীর বিভিন্ন বাস স্টপে কিন্তু ঘন্টার পর ঘন্টা কিন্তু অপেক্ষা করে কাঙ্ক্ষিত গণপরিবহন কিন্তু পাননি কিন্তু অনেক যাত্রী, এমনটি কিন্তু অভিযোগ করছেন। আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ছাউনিতে কিন্তু যাত্রীরা কিন্তু অপেক্ষা করছেন গন্তব্যে পৌঁছানোর জন্য। ফুটওভার ব্রিজ কিংবা বিভিন্ন ভবনের নিচে কিন্তু আশ্রয় নিতে কিন্তু দেখা যায়। কেউ কিন্তু ছাতা নিয়েও কিন্তু বাতাসের সঙ্গে কিন্তু বৃষ্টির কারণে কিন্তু পুরোপুরি কিন্তু ভিজে যান, এমনটি কিন্তু আমরা দেখেছি, অনেকে কিন্তু অভিযোগ করেছেন। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত হয়েছেন আপনাদেরকে আবারও জানাচ্ছি ধন্যবাদ। আমি এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি রাজধানীর শাহবাগ এলাকা থেকে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সকাল থেকেই কিন্তু রাজধানীতে কিন্তু অতি ভারী কিন্তু বৃষ্টি কিন্তু হচ্ছে, এবং সেটি কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু থেমে থেমে কিন্তু হচ্ছে বৃষ্টি। আমরা বেশ কিছুক্ষণ আগে কিন্তু দেখেছি যে বৃষ্টি কিন্তু অতিরিক্ত পরিমাণে ছিল, এবং বেশ কিছুক্ষণ সময় কিন্তু বন্ধ থাকলো, আবারও কিন্তু অতি ভারী বৃষ্টিতে কিন্তু রূপান্তর হয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে সড়কের প্রতিটি মোড়েই কিন্তু আমরা দেখছি যে যানবাহনের কিন্তু তেমন একটি চাপ নেই, কিছুক্ষণ পরপর কিন্তু যানবাহন আসছে, এবং যারা ছাউনিতে অপেক্ষা করছেন নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য তারা কিন্তু বাসে কিন্তু সিটও কিন্তু পাচ্ছেন না, এমনটি কিন্তু তারা অভিযোগ করছেন। বৃষ্টি একদিকে যেমন স্বস্তি দিয়েছে, ঠিক অন্যদিকে কিন্তু জনভোগান্তি কিন্তু দিয়েছে অনেকে, কিন্তু এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছে। তারা যেমনটি জানিয়েছেন যে রাজধানীতে অতি গরমের পর টানা বৃষ্টিতে কিন্তু এক ধরনের কিন্তু স্বস্তি কিন্তু তাদেরকে দিয়েছে, এমনটি কিন্তু তারা কিন্তু জানিয়েছেন। এবং পাশাপাশি এই স্বস্তির পাশাপাশি কিন্তু তাদের কিন্তু জনভোগান্তি কিন্তু তৈরি করেছে, এমনটি কিন্তু অভিযোগ করছেন যে রাজধানীতে সামান্য বৃষ্টিতে কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়, এবং সেই জলাবদ্ধতা কিন্তু তাদের কিন্তু বিভিন্ন ধরনের ভোগান্তিতে কিন্তু তাদের কিন্তু তৈরি করেন, এমনটি কিন্তু তারা কিন্তু জানিয়েছেন। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে জানাচ্ছি আবারও ধন্যবাদ। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নগরবাসী কিন্তু কেউ কিন্তু থেমে নেই, যে যেভাবে পারছেন তার সেই গন্তব্যে কিন্তু তারা কিন্তু ছুটছেন, এবং নিজ নিজ কর্মস্থলে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে কিন্তু তারা কিন্তু যাচ্ছেন। একদিকে যেমন ট্রাফিক পুলিশ যারা সদস্যরা যারা রয়েছেন তারা নিজ নিজ দায়িত্ব, যেমন ট্রাফিক পরিস্থিতি ঠিক রাখতে তারা যেমন দায়িত্ব পালন করছে, ঠিক অন্যদিকে সাধারণ যারা মানুষ রয়েছেন অর্থাৎ পথচারী যারা রয়েছেন তারা কিন্তু নিজ নিজ গন্তব্যে কিন্তু এই বৃষ্টি উপেক্ষা করে কিন্তু তারা কিন্তু পৌঁছেছেন। কেউ ছাতা হাতে, কেউ রেইনকোট পরে, কিংবা কেউ বা রিক্সা নিয়ে কিন্তু তারা কিন্তু ছুটছেন নিজ নিজ গন্তব্যে। এবং আমরা এই মুহূর্তে যেটা আপনাকে সার্বিক পরিস্থিতি জানানোর চেষ্টা করি, এখানে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ছাউনিতে কিন্তু আমরা দেখেছি যে যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু অপেক্ষা করছেন, এবং গণপরিবহনের জন্য কিন্তু অপেক্ষা রয়েছেন, এবং বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখছি যে এখনো কিন্তু মানুষ কিন্তু অপেক্ষা করছেন। অর্থাৎ মেট্রো রেলের যে পিলার রয়েছে সেখানে নিচে কিন্তু আমরা দেখছি যে মানুষের কিন্তু অপেক্ষা রয়েছে বৃষ্টির জন্য। অনেকের সঙ্গে কথা বলেছি যে তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু যাচ্ছিলেন, এবং অনেক দূর থেকে কিন্তু বিভিন্ন পয়েন্টে কিন্তু বৃষ্টির জন্য কিন্তু তাদের কিন্তু ব্রেক পেতে হচ্ছে। বিভিন্ন জায়গায় কিন্তু তারা কিন্তু ব্রেক নিয়ে কিন্তু তারা কিন্তু আশ্রয় নিচ্ছেন ছাউনির নিচে, আবার কেউ বা মেট্রো স্টেশন যে রয়েছে সেই স্টেশনের নিচে কিন্তু অনেকে কিন্তু আশ্রয় নিয়েছেন। সব মিলিয়ে রাজধানীর শাহবাগ এলাকা থেকে আজকের সকাল থেকেই যেমন আমরা দেখছি যে টানা বৃষ্টি কিন্তু চলছে থেমে থেমে। সর্বশেষ এই ছিল আমার কাছ থেকে এখনকার মতো সর্বশেষ। পরবর্তীতে যে কোনো ধরনের আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই যুক্ত থাকুন। ধন্যবাদ।